এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করা হয়। তার মধ্যে আকর্ষণীয় একটি পিঠা হলো রঙিলা পাটিসাপটা পিঠা। এটা প্রিন্ট পাটিসাপটা বা রঙিলা পাটিসাপটা বা বিভিন্ন নামে কিন্তু পরিচিত। শুধু দেখতেই সুন্দরই না, খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। এ টু জেড টিপসও আজকের ভিডিওতে শেয়ার করব। কিভাবে পিঠার গোলা তৈরি করলে কোনো রকম ভেঙে যাবে না এবং মসৃণ হবে, কোনো রকম পিঠার গায়ে ফাটল ধরবে না বা ছিদ্র হবে না, সেটাও শেয়ার করব। তো চলুন দেখে আসি। এখানে একটি বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, আর নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটাটাও দেওয়া যাবে। এখন দিয়ে দিব 1 টিস্পুন লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পানি। আমি কতটুকু পানি দিব সেটাও বলে দিব। এখানে প্রথমে 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম। অবশ্যই এভাবে অল্প অল্প করে দিয়ে এটাকে মেশাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি হবে। এখন আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আবারও আমি 1 কাপ পানি নিয়ে নিলাম। এখন সেখান থেকে কিছুটা পানি দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এখন ভিতরের পুরটা রেডি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে একটু গরম করে এখানে 2 টেবিল চামচ সুজি দিয়ে একটা এরকম ডো তৈরি করে নিলাম। ভিতরের পুরটা রেডি করে নিলাম। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। তো এটা কিন্তু কিছুটা ঘনত্ব হয়ে আসবে, তা আরও কিছুটা পানি দিয়ে দিলাম। মোট আমি এখানে 1 কাপ এবং 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। তো যেহেতু রঙিলা পাটিসাপটা পিঠা তৈরি করবো, এই জন্য এখানে 2টা কালার নিয়ে নিলাম, রেড কালার এবং যে সবুজ কালার, সেটা অরেঞ্জ কালারটা আমি দিব না, কারণ অরেঞ্জ কালারটা কিন্তু তেমন একটা ফোটে না সাদার সাথে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা একদমই লো করে রেখে একটা টিস্যু দিয়ে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম, বা এভাবে টিস্যু দিয়ে মুছে নিলাম। ব্রাশ না থাকলে টিস্যু দিয়ে কিন্তু মুছে নিলে হবে। তারপর প্রথমে রেড কালারটা দিয়ে দিলাম। এখন গ্রিন কালারটা দিয়ে উপরটা যখন একদম ড্রাই হয়ে যাবে তখনই কিন্তু সাদা যে ব্যাটারটা আছে এটা দিতে হবে। যদি আপনাদের এই যে কালার ফুড যেগুলো আছে কালার করা, ওইগুলো যতক্ষণ না শুকাবে, না টেনে নেবে, ততক্ষণ কিন্তু এই সাদা গোলাটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটাও কালার হয়ে যাবে। তো আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। এখন এটাকে ভাঁজ করে নিব বা ফুল করে নিব। দেখুন কতটা মসৃণ হয়েছে, কোনোভাবেই কিন্তু এটা ফেটে যাচ্ছে না, বা কোনো ভিতরে বা গায়ে কিন্তু কোনো রকম ছিদ্রযুক্ত যে একটা বাবলস ওঠে সেটা কিন্তু হয় না। তো এটাকে কিন্তু 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু উঠিয়ে নিলাম। তো এতে একটা তৈরি করে নিলাম, আরও একটা পিঠা তৈরি করে দেখাবো। তো সেমভাবে আমি কিন্তু প্যানে আবারও গোলাটা দিয়ে দিলাম। এখন দেখুন আমি আরেক রকমভাবে তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো আবারও আমি ভিতরে পুরটা দিয়ে এখন এটাকে ভাঁজ করে নিব। তো এভাবে করে বাকি যেগুলো আছে সবগুলো আমি রেডি করে নিব। তবে 2টা পদ্ধতিতে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা পদ্ধতি তৈরি করে নিতে পারেন। তো এই যে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম, এখন পরিবেশন করে দেখাবো এবং ভিতরটা কেটেও দেখাবো। তো এই যে এরকম রেড কালারের কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি এরকম 2 পিস করে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু এরকম করে নিয়েছি। তো মোট এখানে 7টা পিঠা হয়েছিল, তো একটা আমি খাওয়া শেষ, আর এখানে 6টা পিঠা আছে। তো আপনারা কিন্তু চাইলে বাসায় এভাবে মানে তৈরি করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, যেহেতু কালারফুল। তো একটা পিঠা আমি ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।